হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমাদেরকে অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি। এবার থেকে তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিও পেয়ে যাবে, কারণ একটু আমি বিজি ছিলাম। বন্ধুরা, তোমাদেরকে বলে দিচ্ছি, অগ্নিবীরের অ্যাডমিট কার্ড চলে এসেছে এবং তোমাদের পরীক্ষার তারিখও ঘোষণা করে দেওয়া হয়েছে। আমি সেটিও তোমাদেরকে এক নজরে বলে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে আরও একটি নতুন ভ্যাকান্সি চলে এসেছে, তার আপডেট তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো তুমি যদি অগ্নিবীরের প্রার্থী হয়ে থাকো, অগ্নিবীরের ভ্যাকান্সির পাশাপাশি যে ভ্যাকান্সির আপডেটটা আমি তোমাদেরকে দেবো, এই ভ্যাকান্সিতেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো, ফার্স্ট অফ অল তোমাদেরকে অগ্নিবীরের ব্যাপারটা বলে দিচ্ছি। দেখো, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক তোমাদের অ্যাক্টিভ হয়েছে। সেই সঙ্গে সঙ্গে লোকেশন, এক্সাম সেন্টার কি বলা হয়েছে এখানে, যে তোমরা সেটা কিন্তু জানতে পারবে। কতদিন আগে জানতে পারবে এখানে বলে দেওয়া হয়েছে। 15ই জুন থেকে তোমাদের অ্যাডমিট কার্ড, এখানে দেখো অনলাইন সিই অগ্নিবীর শিডিউল্ড উইথ, দেখতে পাচ্ছ, ইফেক্ট ফ্রম 1 জুন থেকে তোমাদের পরীক্ষা এবং 15ই জুন পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে। এবং 15ই মে থেকে তোমরা কিন্তু 15ই মের পর থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। দেখো, নোটিফিকেশনে কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। সেই হিসাবে তোমরা আশা করছি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো এবং 1 তারিখ থেকে তোমাদের অগ্নিবীরের পাশাপাশি যত ভ্যাকান্সি বার হয়েছিল তাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। ওকে, তো নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে বন্ধুরা, নতুন ভ্যাকান্সিটা বার হয়েছে তারও কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। তার লাস্ট ডেট কত তারিখ তোমরা আশা করছি থাম্বনেলে দেখেছো। তো আমি তোমাদেরকে তার A to Z আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবার থেকে রেগুলার ফোর্সের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ইন্ডিয়ান আর্মির তরফ থেকে পার্মানেন্ট যে ভ্যাকান্সিটি বার হয়েছে তার সম্পূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশনটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাছাড়াও তোমরা যদি চাও তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারো। নোটিফিকেশান সেকশানে তোমরা কিন্তু এই নোটিফিকেশনটি পেয়ে যাবে। দেখো, প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, আমি মেন টপিকগুলো তোমাদেরকে বলে দেবো। দেখো, এখানে হিন্দি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু বলা হয়েছে। আমি তোমাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে সরাসরি আপডেটটা দিয়ে দেব। এখানে দেখো, এই যে ভ্যাকান্সিটা তোমরা 18 পাতা পর্যন্ত, টোটাল 35 পেজের নোটিফিকেশান। 18 পেজ পর্যন্ত, 17 পেজ পর্যন্ত তোমরা কিন্তু ইংলিশে পেয়ে যাবে, তারপরে হিন্দি শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশান উইল ওপেন অন 13ই মে 2026 অ্যাট, তোমরা আবেদন করতে পারবে। উইল বি ক্লোজড অন 11ই জুন 11 জুন 2026 2026 অ্যাট, তোমরা দেখতে পাচ্ছ 12, অর্থাৎ রাত 12 AM পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে, 12টা পর্যন্ত। ওকে, তো এখানে বন্ধুরা যেটি বলা হয়েছে, ওকে, সেটি হলো যে অনলাইন অ্যাপ্লিকেশান এই ভ্যাকান্সির শুরু হয়েছে 13 তারিখ থেকে এবং জুন মাসের 11 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার চলো, নোটিফিকেশানের প্রথম থেকে তোমাদেরকে আপডেটটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আবেদন করতে পারো। তোমার যদি সব কিছু ক্রাইটেরিয়া ঠিকঠাক থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। প্রথমত বলে দিচ্ছি, এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকান্সি এবং তোমার বয়স যদি 27 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে অনায়াসে। এই ভ্যাকান্সিতে কোনো প্রকার কিন্তু এক্সামিনেশান নেই। দেখো, প্রথমেই কিন্তু তোমরা হাইলাইট নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে, অর্থাৎ নোটিফিকেশানের প্রথম পেজেই কিন্তু সব কিছু হাইলাইটস করে দেওয়া হয়েছে, কখন কি হবে না হবে এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ হাইলাইট পেয়ে যাবে। তবে আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ, এটি কিন্তু ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল নোটিফিকেশান, ফুল নোটিফিকেশান। জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। দেখতে পাচ্ছ, 144 টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স TGC 144 জানুয়ারি 2027 মধ্যে কিন্তু এই ভ্যাকেন্সিটা কমপ্লিট হয়ে যাবে। জানুয়ারি 2027 ব্যাচে কিন্তু তোমাদের ট্রেনিংয়ে পাঠানো হবে। অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজেবল আনম্যারিড মেল, অর্থাৎ তুমি যদি আনম্যারিড মেল হয়ে থাকো, ছেলেরাই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে, মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে না। ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ফর 144 টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স TGC 144 কমেন্সিং ইন জানুয়ারি, দেখতে পাচ্ছ 2027 অ্যাট ইন্ডিয়ান মিলিটারি একাডেমি IMA দেরাদুনে, উত্তরাখণ্ড দেরাদুনে কিন্তু তোমাদের পার্মানেন্ট কমিশন ইন দ্য ইন্ডিয়ান আর্মি হিসাবে কিন্তু তোমাদেরকে ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে। ওকে, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হয়ে থাকলে আমরা কিন্তু আবেদন করতে পারবো। এবার দেখো, এখানে কিন্তু বয়সটা কিন্তু তোমাদের 1 জানুয়ারি 2027 হিসাবে বয়সটা চাওয়া হয়েছে। এখানে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে 1 জানুয়ারি 2000 থেকে
1 জানুয়ারি 2027 মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে 1 জানুয়ারি 2000 থেকে 1 জানুয়ারি 2007 মধ্যে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের বয়স কিন্তু এখানে হতে হবে 20 থেকে 27 বছরের মধ্যে। ওকে, এবার দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, প্রথমত কিন্তু তোমাদের পিইটি পিএমটি কিছু হবে না। তুমি আবেদন করবে, আবেদনের করার পরে তোমাদের আবেদনগুলো সব কিছু চেকিং করা হবে, তারপরে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই যে তোমাদের দেওয়া হয়েছে যেমন 2.4 কিলোমিটার রানিং তোমাদেরকে 10 মিনিট 30 সেকেন্ডে করতে হবে, পুশ আপ করতে হবে 40টি, পুল আপস করতে হবে 6টি, সিট আপ করতে হবে 30টি। এগুলো কিন্তু তোমাদেরকে ট্রেনিংয়ে জয়েন করার আগে কিন্তু এগুলো করানো হবে। ওকে, এগুলো কিন্তু তোমাদের এখন কিছুই করানো হবে না, এগুলো কিন্তু ট্রেনিংয়ের পর করা হবে। অর্থাৎ এগুলো কিন্তু পিইটি পিএমটি তোমাদের থাকবে না, সুইমিং করা হবে। এগুলো কিন্তু তোমাদেরকে আফটার ট্রেনিংয়ের, অর্থাৎ ট্রেনিংয়ে জয়েন করবে তার আগে কিন্তু সেগুলো করানো হবে। ওকে, এবার দেখো তোমরা বলবে কি দাদা এডুকেশন কোয়ালিফিকেশান কি লাগবে? তো দেখো এডুকেশন কোয়ালিফিকেশান ফর অ্যাপ্লাইং বিই বা বিটেক বা এমএসসি কম্পিউটার সায়েন্স ইন দ্য নোটিফাইড ইঞ্জিনিয়ারিং স্ট্রিম অ্যাট লিস্টেড আন্ডার প্যারা 3 অফ দিস নোটিফিকেশান। এই নোটিফিকেশানে তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশানগুলো, আমি তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি। তাছাড়াও এই বছর যারা ফাইনাল ইয়ারের প্রার্থী তারাও কিন্তু আবেদন করতে পারবে, যদি তাদের ডকুমেন্টসটা 1 জানুয়ারি 2027 আগে কমপ্লিট হয়ে যায়, তবুও তারা কিন্তু এলিজিবল, অর্থাৎ আবেদন করতে পারবে। দেখো এখানে কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, ফার্স্ট অফ অল তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদের এই যে ভ্যাকান্সি, এগুলো একটা কোর্সের মাধ্যমে নিয়োগ করা হবে এবং এই ভ্যাকান্সিগুলো কিন্তু অফিসার র্যাঙ্কের ভ্যাকান্সি। এই ভ্যাকান্সির মাধ্যমে তোমরা কোন কোন পদ পর্যন্ত যেতে পারবে এবং আফটার সিলেকশনের পর তোমার র্যাঙ্ক কী থাকবে সব কিছু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো প্রথমে রয়েছে সিভিল কোর ইঞ্জিনিয়ারিং স্ট্রিম রয়েছে। সিভিল তোমরা জানো যে একটা ইঞ্জিনিয়ারিংয়ের স্ট্রিম হলো সিভিল, এবং তার যে স্ট্রিম লিস্ট সেটা কিন্তু সিভিল রয়েছে, এবং তার যে ইকুইভ্যালেন্ট যে সব স্ট্রিম রয়েছে সিভিলের ক্ষেত্রে, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে, সিভিল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং রয়েছে, সিভিল অ্যান্ড ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছ, ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং রয়েছে, সিভিল টেকনোলজি রয়েছে, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং রয়েছে, যেগুলো বিল্ডিং ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে কনস্ট্রাকশন টেকনোলজি রয়েছে। অর্থাৎ যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকে তারা জানে এগুলো তাদের স্ট্রিম রয়েছে, এক একজন এক এক স্ট্রিমের ওপরে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকে। এই সিভিলের ক্ষেত্রে 8টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এরপরে দেখো বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড টেকনোলজির ওপরে সব কিছু মিলিয়ে তোমাদের 8টি ভ্যাকান্সি রয়েছে। কম্পিউটার সায়েন্সের ওপরে রয়েছে 6টি ভ্যাকান্সি। ওকে, সেই সঙ্গে সঙ্গে তোমাদের আরও রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 2টি রয়েছে, ইলেকট্রনিকের ক্ষেত্রে 6টি রয়েছে। তার সঙ্গে সঙ্গে আরও ভ্যাকান্সি রয়েছে। মেকানিক্যালের ক্ষেত্রে তোমাদের রয়েছে 6টি ভ্যাকান্সি। সেই সঙ্গে সঙ্গে তোমাদের মাইস ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের ওপরে রয়েছে 2টি ভ্যাকান্সি। টোটাল কিন্তু তোমাদের 30টি ভ্যাকান্সি রয়েছে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে। ওকে, একদম হিউজ পরিমাণে ভ্যাকান্সি, কারণ এই সব ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের ভ্যাকান্সি টিজিসির মাধ্যমে যেসব ভ্যাকান্সিগুলো বার হয় 30, 40, 50 পর্যন্ত কিন্তু ভ্যাকান্সি থেকে থাকে। সিলেকশন প্রসেস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তার আগে আমি বলে দিচ্ছি এই সব ভ্যাকান্সির পর, অর্থাৎ তুমি যদি সিলেকশন পেয়ে যাও, বিনা পরীক্ষার মাধ্যমে সিলেকশন হবে, না পিইটি পিএমটি যে কোনো হাইটের প্রার্থীরা আবেদন করতে পারবে, এখানে হাইটেরও কিন্তু কোনো প্রকার কড়াকড়ি নেই। তাহলে দেখো প্রথমে কিন্তু তোমাদের র্যাঙ্ক হয়ে যাবে লেফটেন্যান্ট, অর্থাৎ আর্মির লেফটেন্যান্ট। তোমরা জানো লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, এগুলো তোমরা লেফটেন্যান্ট জেনারেল। তো লেফটেন্যান্ট পদ পর্যন্ত কিন্তু তুমি, অর্থাৎ প্রথমে কিন্তু তোমাদের আফটার সিলেকশনের পরে কিন্তু পদ হয়ে যাবে, তারপরে ক্যাপ্টেনে যেতে পারবে। 2 বছর তুমি যদি অর্থাৎ সার্ভিস করো তাহলে ক্যাপ্টেন, 6 বছর সার্ভিস করলে মেজর হয়ে যাবে, 13 বছর সার্ভিস করলে লেফটেন্যান্ট কর্নেল হয়ে যাবে, 26 বছর সার্ভিস করলে কর্নেল হয়ে যাবে। ওকে, এবং তুমি কিন্তু তোমার যদি ভালোভাবে দক্ষ হতে পারো তাহলে কিন্তু লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল পর্যন্ত তুমি কিন্তু পদোন্নতির, লেফটেন্যান্ট জেনারেল তোমরা দেখতে পাচ্ছ ক্যাডার, তো লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত তুমি কিন্তু পদোন্নতির সুযোগ পাবে। তুমি যখন সিলেকশন পেয়ে যাবে, সিলেকশন পাওয়ার পরেই কিন্তু 56,100 টাকা বেসিক পে লেফটেন্যান্টের থাকবে এবং 1,77,000 টাকা পার মান্থ কিন্তু লেফটেন্যান্টের স্যালারি থাকবে। ক্যাপ্টেনের স্যালারি দেখতে পাচ্ছ 1,93,900 টাকা। আরও অন্যান্য অ্যালাউন্স কিন্তু রয়েছে, কারণ এগুলো সব অফিসার র্যাঙ্কের
জব। ওকে, এবার দেখো আরও অন্যান্য যেমন হাই, মিডিয়াম, লো রিস্ক এরিয়ায় যেমন থাকবে সেরকম স্যালারি থাকবে। তার সঙ্গে সঙ্গে রেশন অ্যালাউন্স, ড্রেস অ্যালাউন্স, তার সঙ্গে সঙ্গে ট্রান্সপোর্ট অ্যালাউন্স, সব কিছু কিন্তু তোমাদের ফ্যামিলি অ্যালাউন্স, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স অর্থাৎ বাচ্চাদেরকে পড়াবার জন্য প্রতি মাসে 2250 টাকা পার মান্থ কিন্তু দেওয়া হবে। সব কিছু কিন্তু অ্যালাউন্স তোমাদেরকে দেওয়া হবে। হোস্টেল সাবসিডি, মেডিকেল ফ্যাসিলিটিস সব কিছু দেওয়া হবে। সব মিলিয়ে কিন্তু তোমাদের হিউজ পরিমাণে কিন্তু একটা অ্যামাউন্ট দাঁড়াবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে? অ্যাপ্লিকেশন যেহেতু তোমাদের শুরু হয়েছে, তো অ্যাপ্লিকেশন করার জন্য জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। সেখানে অফিসার এন্ট্রি বলে একটি অপশন পেয়ে যাবে, অ্যাপ্লাই লগ ইন, সেখানে ক্লিক করবে। প্রথমত নাম রেজিস্ট্রেশন করবে, তারপরে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করবে। দুটো অপশন পেয়ে যাবে, একটি অফিসার এন্ট্রি অ্যাপ্লাই লগ ইন এবং আরও একটি রয়েছে অগ্নিবীর জেসিও। তো সেটাতে নয়, যেটাতে অফিসার এন্ট্রি ওপরে দেখতে পেয়ে যাবে, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু আবেদন করবে। ওকে, দেখো এখানে বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইজড to read the notification carefully and then fill up online application form to avoid mistakes and thereby rejection of অ্যাপ্লিকেশান। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তুমি অ্যাপ্লিকেশান করার পূর্বে এই যে নোটিফিকেশানটি রয়েছে এটি ভালো করে পড়বে, তারপরে অ্যাপ্লিকেশান করবে। যদি কোনো প্রকার মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেকশন করে দেওয়া হবে। ওকে, তো অবশ্যই অ্যাপ্লিকেশন করার পূর্বে এই নোটিফিকেশানটি দেখে নেবে। আধার নম্বর অ্যান্ড ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের যে নাম রয়েছে সেখানে যেন সব কিছু ঠিকঠাক থাকে, সেটা কিন্তু রেজিস্ট্রেশনের সময় লাগবে, ম্যান্ডেটরি, সেহেতু সেটা যেন ঠিকঠাক থেকে থাকে। ওকে, এবার দেখো তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের সিলেকশন প্রসেস, কিভাবে সিলেকশন দেওয়া হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এটা কিন্তু টিজিসি কোর্সের মাধ্যমে নিয়োগ করা হবে। বয়স 20 থেকে 27 বছরের মধ্যে 1 জানুয়ারি 2027 হিসাবে আনম্যারিড মেল প্রার্থীরা আবেদন করতে পারবে, ফিমেল প্রার্থীরা আবেদন করতে পারবে না। এডুকেশন কোয়ালিফিকেশান ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস হলে আবেদন করতে পারবে, সেটা সিভিল হোক বা ইলেকট্রিক্যাল হোক, তুমি যে স্ট্রিমের উপরে করবে। তুমি যদি ফাইনাল ইয়ারের প্রার্থী হয়ে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। ভ্যাকান্সি 30+ রয়েছে টেন্টেটিভলি, ইন ফিউচার কিন্তু তোমাদের ভ্যাকান্সি বাড়তেও পারে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে? অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন উইন্ডো তোমাদের শুরু হয়েছে 11 জুন লাস্ট ডেট। মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে অগ্নিবীরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অর্থাৎ জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু মেডিকেলের ব্যাপারে কিছু তথ্য পাবে। এবার দেখো সিলেকশন প্রসেস, তুমি অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, যেভাবে অ্যাডমিট কার্ড আসে সেভাবে শর্টলিস্টিং হবে, তারপরে এসএসবি ইন্টারভিউ হবে, মেডিকেল এক্সামিনেশান, মেরিট লিস্ট এবং জয়নিং লেটার। অর্থাৎ এখানে কোনো প্রকার পিইটি পিএমটি কিছু হবে না, তোমাদের রিটেন এক্সামিনেশানও কিন্তু হবে না। অর্থাৎ এসএসবি ইন্টারভিউ হবে, দেন মেডিকেল, দেন মেরিট লিস্ট। ওকে, তারপরে কিন্তু জয়নিং লেটার তোমাদের বাড়ি চলে আসবে। ওকে, এটা হয়ে গেল। 56,100 টাকা, 400 টাকা ঢুকে লেফটেন্যান্ট পদে তোমাদের স্যালারি থাকবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আরও অন্যান্য অ্যালাউন্স কিন্তু তোমাদের থাকবে। তো তোমরা যারা আবেদন করতে চাও, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রার্থী রয়েছো, ডিপ্লোমা প্রার্থী রয়েছো, তোমরা অবশ্যই আবেদন করো। বা তোমাদের যদি কোনো ফ্রেন্ড সার্কেল, ভাই বা কেউ থেকে থাকে তাহলে অবশ্যই, দাদা বা ভাই কেউ থেকে থাকলে অবশ্যই তাকে মেসেজটা শেয়ার করে দাও, যাতে সে আবেদন করতে পারে এবং পশ্চিমবঙ্গ থেকে যেন অফিসার র্যাঙ্ক নিয়ে সে কিন্তু সিলেকশান নিতে পারে। তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো, তোমাদের যদি কোয়ালিফিকেশান থেকে থাকে তো অবশ্যই তোমরা আবেদন করো। যদি তোমাদের কোয়ালিফিকেশান না থেকে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও। তো এটি ছিল বন্ধুরা নতুন ভ্যাকান্সির আপডেট। টিজিসি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের মাধ্যমে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে, তোমরা আবেদন করো। ধন্যবাদ।